ইবলিস আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা, সূরা নূহ আয়াত নাম্বার 7। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। নূহ নবী বলেন, আমি আমার জাতিকে যখনই দাওয়াত দিলাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে ঢুকায়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের শরীরগুলা কাপড়ের মাধ্যমে ঢেকে নেয়, ওয়া আসররু, অবাধ্যতায় তারা অবিচল থাকে, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, দম্ভ ভরে তারা অহংকার করলো। নাউযুবিল্লাহ। এই জামানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলাও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে, তুমি কোনো কাম পাও না, প্রত্যেক সপ্তাহে আসলে কি গাছতে বের হও আর আমাকে ডিস্টার্ব করতে আসো। আছে না এমন মানুষ? ডিস্টার্ব করতে আসো। অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে। নূহ নবী বলেন, আমি যখনই দাওয়াত দিই তারা তাদের আঙ্গুলগুলা কানে ঢুকায়, শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয়, অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ নবী দোয়া করলেন, আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদেরকে এতদিন দাওয়াত দিলাম, এদের বেশিরভাগ আমার দাওয়াত গ্রহণ করে নাই, আপনি একটা কাফেরকেও দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না। নূহ নবী দাওয়াত দিলেন, অস্বীকার করলো অহংকারের সাথে। 3 নাম্বার, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 15 এবং 16, আল্লাহ বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি। এই আদ জাতি অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করে। আদ জাতিকে আল্লাহ প্রচন্ড শক্তিশালী বানিয়েছেন, পাহাড় কেটে ঘর বানাইতে পারতো। আদ সম্প্রদায় শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে, এমন পর্যায়ে পৌঁছে যায়, আদ সম্প্রদায় কয়, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে? আল্লাহ জবাব দিয়ে দেয়, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। এরা শক্তির অহংকার করলো, তা আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে? তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করলো, নূহ নবীর জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করলো, আদ জাতি তাদের শক্তির অহংকার করলো। আল্লাহ সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াতে বলেন, ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত, আমি আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করলাম 7 দিন 8 রাত পর্যন্ত, 7 রাত 8 দিন পর্যন্ত ধারাবাহিক তাদেরকে আমি আযাব দিলাম। এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম, এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবনে লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম। আল্লাহ বলে, শোনো মানুষ, ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আখিরাতের আযাব কিন্তু আরো লাঞ্ছনাদায়ক। বলেন নাউযুবিল্লাহ। একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিল, আখিরাত স্মরণ করায় দিল আমাকে আপনাকে। কালকে আমি আপনি কবরগ্রস্ত হব না, এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলে, শোনো, দুনিয়াতে আযাব, লাঞ্ছনার আযাব তো আমি তোমাদেরকে ভোগ করাইলাম, আখিরাতের লাঞ্ছনা আরো কঠিন। আখিরাতের আযাবের যে লাঞ্ছনা হবে, আখজা, আখিরাতের আযাবটা অধিক লাঞ্ছনাদায়ক হবে। ওহুম লা ইউনসারুন, সেখানে এই শক্তিশালী আদ জাতিকেও সাহায্য করা হবে। তাহলে ইবলিস সত্যকে অস্বীকার করলো অহংকারের সাথে, নূহ নবীর জাতি দাওয়াতকে অস্বীকার করলো অহংকারের সাথে, আদ জাতি শক্তির বড়াই করলো, অহংকার করলো। আল্লাহ কয়, আমি এর চেয়ে বড় শক্তিশালী। 4 নাম্বার, সূরা আরাফ আয়াত নাম্বার 75 এবং 76, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম,
ওনার সম্প্রদায়ের নাম সামুদ সম্প্রদায়। মন দিয়ে শুনেন এই আয়াতে আল্লাহ কি বলেন। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربي। সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে যারা কাফের নেতা, কি বলছে, সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা অহংকার করলো, এই আয়াত দ্বারা বোঝা যায় ক্ষমতা পাইলে মানুষ অহংকারী হয়ে যায়। ক্ষমতা পাওয়া এটা ভালো কথা, ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, তবে অহংকার আসাটা খারাপ। ক্ষমতা পাওয়া ভালো, নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো, কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ। আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা, এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা, সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ঈমানদার, তাদেরকে বলল আতা'লামুনা আন্না সালিহান মুরসালুন মির রাব্বি, তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। সালেহ নবীর সম্প্রদায়ের ঈমানদাররা জবাব দেয় ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সালেহ নবীকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সব স্বতঃস্ফূর্তভাবে মেনে নিলাম। দুর্বলরা কয় আমরা ঈমান আনছি, অহংকারীরা এবার কি জবাব দেয় দেখেন। ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, অহংকারী নেতৃস্থানীয় লোকেরা কয় ও দুর্বল মানুষ, তোমরা যেটাকে মানো আমরা সেটাকে অস্বীকার করি। এই আয়াতে বুঝার আছে অনেক কিছু। দুর্বলদেরকে বলে তোমরা যা বিশ্বাস করো আমরা এটা অবিশ্বাস করি। তাহলে অহংকারের কারণে তারা ঈমান আনে না। ক্ষমতার অহংকার এমন পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে, এখন সত্যকে আর গ্রহণ করতে চায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো সূরা আরাফের ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত। ৫ নম্বর কথা সূরা আরাফের ৮৮ নম্বর আয়াত, দেখেন কি বলে আল্লাহ। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। শুআইব নবীর সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক যারা অহংকারী করেছে, দেখেন সালেহ নবীর সম্প্রদায়ের মানুষ ক্ষমতা পেয়ে যারা অহংকারী হয়ে গিয়েছে, শুআইব নবীর সম্প্রদায়ের মধ্যেও একদল অহংকারী নেতৃস্থানীয় ব্যক্তিরা শুআইব নবী এবং ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, আমরা তোমাকে এবং তোমার সাথে ঈমানদার যারা তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দিব। অহংকারীরা নবীরে হুমকি দিতেছে তোমার এই গ্রাম থেকে বের করব, তোমার সাথে যারা ঈমানদার তাদেরকে বের করব। দেখেন কি কয়, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো। একজন নবীরে কয় আল্লাহর উপর ঈমান ছাইরা, জাতি কয় তুমি আল্লাহ আর তোমার ঈমানদার যারা আছে এরা সবাই আল্লাহর উপর ঈমান ছাইরা আমাদের সাথে আইসা দেব দেবীর পূজা করে। জাতি নবীর এই কথা বলেছে। এখন আল্লাহ কি বললেন দেখেন, ক্বালাল মালা, মালা শব্দের অর্থ নেতৃস্থানীয় অহংকারী যারা শুআইব নবীর সম্প্রদায়, তারা নবীকে হুমকি দিল তুমি এবং তোমার সাথে ঈমানদার যারা তাদেরকে আমরা এলাকা থেকে বের করব, অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার মন দিয়ে শুনেন ৬ নম্বর কথা, সূরা কসস আয়াত নাম্বার ৩৮ এবং ৩৯, ফেরাউন এবং তার সেনাবাহিনীর অহংকার। আল্লাহ বলেন وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। আয়াতের অনুবাদ করার পর সবাই জোরে নাউজুবিল্লাহ বলবেন। আগে অনুবাদটা করি। ফেরাউন তার নেতৃস্থানীয় মন্ত্রী পরিষদবর্গকে ডাক দিয়ে বলল, হে মন্ত্রী পরিষদবর্গ। ফেরাউন তার মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলল, হে মন্ত্রী পরিষদবর্গ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মনে করি না, খোদা মনে করি না। আমি তো তোমাদের আল্লাহ, আমি তোমাদের ইলাহ। ফেরাউন কয়, হে মন্ত্রী পরিষদ বর্গ, আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা নাই। অহংকার তারে কোন পর্যায়ে নিয়ে গেছে, মন্ত্রীদেরকে বলতেছে যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে আমার জানা নাই। এবার কি কয় দেখেন,
মুসা আমাকে দাওয়াত দিল, তার নাকি একজন ইলাহ আছে, আল্লাহ। হামানকে ফেরাউন ডাক দিয়ে কয় ফাউকিদলি ইয়া হামান আলা তিন, হামান তুমি মাটি পুরাও, ইট বানাও, বানানোর পর ফাজআললি সরহা, এই ইটের মাধ্যমে তুমি বিশাল বড় একটা প্রাসাদ বানাও। বর্তমান জামানার অনেকে দাবি করে এই যে ব্রিক ফিল আছেন আপনাদের এলাকায়, ইট পুরায়, এদিকে আধুনিক আবিষ্কার। কোরআনে আল্লাহ তাআলা জানাই দিতেছে নবী 18,000 বছর আগে এই ইট পুরানোর কথা কোরআনে আছে। এই যে ফেরাউন বলতেছে ফাউকিদলি ইয়া হামান, হামান তুমি আমার জন্য আলাত্তিনি, ইট পুরাও, মাটি পুরায়া ইট বানাও, এই ইট দিয়া ফাজআলনি সরহা, তুমি বিশাল বড় প্রাসাদ বানাও, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমি যাতে প্রাসাদের উপর উঠা মূসার ইলাহকে দেখতে পাই। এটা ফেরাউনের বক্তব্য। ভাই কেন? ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি মূসাকে একজন মিথ্যাবাদী মনে করি। বলেন নাউযুবিল্লাহ। অহংকার কোন পর্যায়ে নিয়ে গেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এখন মিথ্যাবাদী মনে করে। তাহলে ফেরাউন একজন নেতা, শুধু নেতা না, ফেরাউন ছিল দেশের প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মন্ত্রী পরিষদ বর্গ, আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা নেই। এটা সূরা কসসের 38 নম্বর আয়াত। এবার 39 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, ফেরাউন এবং তার সেনাবাহিনী দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে অহংকার করলো। ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, তারা মনে করলো আমার কাছে তাদেরকে ফিরানো হবে না। যারা সামনে আছেন বলেন একদিন আমরা কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে যেতে হবে? আল্লাহ সূরা কসসের 40 নম্বর আয়াতে বলেন ফাখাযনাহু ওয়া জুনুদাহু, ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে আমি পাকড়াও করলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম, আমি আল্লাহ সমুদ্রে ডুবায়া তাদেরকে মারলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আল্লাহ বলে দেখো জালেমদের শেষ পরিণতি কত ভয়ঙ্কর, ভালোভাবে দেখো। আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে অহংকার করে যারা জুলুম করবা আর জালেম হিসাবে তোমাদের পরিচয় লাভ করবা, মনে রাখবা আমি আল্লাহ ফেরাউন আর তার সেনাবাহিনীকে ডুবিয়েছিলাম, এখন আমি আল্লাহ ডুবাইতে পারি। শুধুমাত্র তোমাদের নবীর দোয়া যদি না থাকতো আমি একটা জালেমকেও ছাড় দিতাম না। নবী দোয়া করছে, আল্লাহ আমার সম্প্রদায় আমার উম্মতকে আপনি একবারে ধ্বংস করে দিয়েন না। নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান জামানায় যেইভাবে অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে, তা আল্লাহ কিন্তু পারতেন ওই জাতির মতো তাদেরকে মাটির নিচে দাফন করে দিতে, তাই তাদের মতো আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারতে পারতেন না আল্লাহ? আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত ভাবে যেন দুনিয়াতে চলতে পারি তৌফিক দান করেন। 7 নম্বর কথা, সূরা জাসিয়া আয়াত নাম্বার 7, এই আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম, প্রত্যেক মিথ্যাবাদী অপরাধীর জন্য দুর্ভোগ। ইয়াসমাউ আয়াতিল্লাহ, এলাকাবাসী মন দিয়ে শোনেন, আল্লাহ বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত শুনে, তুতলা আলাইহি, যে কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয়, সুম্মা ইউসিরু মুস্তাকবিরা, এরপরে অহংকারের উপর অটল থাকে, আল্লাহ ইয়াসমাহা, কোরআন তেলাওয়াত শুইনাও ভাব করে এমন যেন শুনে না। আসেনি এমন মানুষ? কোরআন তেলাওয়াত শুনে, শোনার পর এমন ভান করে আল্লাহ ইয়াসমাহা, যেন সে এটা শুনেই না। আল্লাহ বলে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেক অধিক মিথ্যাবাদী গুনাহগারের জন্য দুর্ভোগ, যেই ব্যক্তি কোরআন শুনে, যে কোরআন তার সামনে তেলাওয়াত করা হয়, এরপর অহংকার প্রদর্শন করে সে এমন ভাব করে যে কোরআন সে শোনেই না, আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন যেন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার, এই 8 নাম্বারটা ভালো করে মনে রাখবেন। কারুন, ফেরাউন, হামান। বলেন তো 3টা নাম। কারুন, ফেরাউন, হামান। সূরা আনকাবুতের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কারুন, বলেন তো, ওয়া ফিরআউন, ওয়া হামান,
এইটা এইভাবে আসছে আসছে। আল্লাহ বলেন ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত। কারুন, ফিরআউন এবং হামান তাদের কাছে মূসা নবী স্পষ্ট দলিল নিয়ে আসছে। আসার পর ফিরআউন মূসা নবীকে কয়, কি প্রমাণ নিয়ে আসছো? মূসা নবী কয়, আমার হাতে যে লাঠি, এই লাঠি যদি আমি ফালাই সাপ হয়ে যাবে। আবার সাপের মধ্যে হাত দিলে আল্লাহ লাঠিতে রূপান্তরিত করে দেয়। ফিরআউন কয়, দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফালান। মূসা নবী লাঠি জমিনের মধ্যে ফালান। ফালানোর পর ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় এক সাপ হয়ে ওই ফিরআউনের সামনে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এত বড় সাপ। ফিরআউন সাপ দেখার পর সিংহাসন থেকে নামার পর কয়, মূসা আগে সাপ থামাও, এরপর কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে বলেন, খুযহা ওয়ালা তাখাফ, হে মূসা পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, এই সাপের মধ্যে আপনি হাত দেন। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আপনি এই সাপে হাত দিলে আমি আল্লাহ আবার এই সাপ লাঠিতে রূপান্তরিত করে দিব। মূসা নবী আবার সাপে হাত দিয়েছে, এটা লাঠি হয়ে গেছে। ফিরআউন অবাক, আর কিছু আছে? মূসা নবী কয়, হ্যাঁ আছে। আল্লাহ বলেন, উখরুজ ইয়াদাকা মিন জাইবি, আপনি আপনার হাত এখান থেকে বের করেন, পকেট থেকে বের করেন, বগলের নিচ থেকে বের করেন। মূসা নবী যখন হাত বের করলেন, আখরাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, হাত বের করার পর মাটির কালারের হাত থেকে সুন্দর একটা আলো বের হয়ে যায়। আলো বের হওয়ার পর ফিরআউন কয়, সর্বনাশ, এটা আবার কি নিদর্শন? আল্লাহ পাক বলেন, এত এত নিদর্শন দেখানোর পরেও ফাস্তাকবারু, কারুন, হামান, ফিরআউন তারা অহংকার করলো, সত্যকে গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা বুঝতে পারছে মূসা যে একজন সত্য নবী, এরপরেও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযাম্বি, আমি সবগুলোকে পাকড়াও করলাম তাদের অপরাধের কারণে। এর মধ্যে কাউকে ডুবায়া মারলাম, কাউকে আমি মাটির নিচে দাফন করে দিলাম। কারুন মাটির নিচে গেছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে। আল্লাহ বলেন, দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও, অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই, আমি তাদেরকে যেই শাস্তি দিলাম, এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে নাও। আমি আল্লাহ ধরা বড় কঠিন, বড় ভয়ঙ্কর, আমি ধরলে কাউকে ছাড় দেই না। অহংকার করা যাবে না। আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন, আমি এই আলোচনা কেন করতেছি। সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে, আর ধুর হুজুর বুঝি কি, সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে, মানে একটা অস্বীকার আর একটা অহংকার, ধুর মোল্লা বুঝি কি, অহংকারের সাথে প্রত্যাখ্যান করে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে পৃথিবীর জীবনে যেন আমরা সামান্যতম অহংকার আমাদের মাঝে না আসে। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন সমাজ গঠন করার তৌফিক দান করেন। 9 নাম্বার কথা, সূরা আরাফের 146 নাম্বার আয়াত। এটা আমরা সবাই মন দিয়ে শুনেন। আমাদের মাঝেও যারা অহংকার করে, আল্লাহ বলেন, সাসরিফু আন আয়াতি আল্লাযীনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরিয়ে দেই। এরা দিন গ্রহণ করতে পারে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও, হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না। মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, আল্লাহ বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয়। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আল্লাহ বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখলো, ঈমান আনবে না। হেদায়েতের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না। পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয়।
ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে। একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয়, আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না। এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না। যে হুজুরদের জয় জয়কর অবস্থা সব জায়গায়। একদল মানুষ সত্যের রাস্তা দেখে, দেখার পর এটা গ্রহণ করে না। আরেক দল পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে, কাহা এটা সঠিক। আসলে কি সঠিক? পথভ্রষ্টতার রাস্তা কি সঠিক? এই ইউটিউব ফেসবুক একদলকে জাহান্নামী বানাবে, বানাবে না? বানাবে। যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে। আমি তো এইভাবে বলি মাঝে মাঝে, ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার 10 ভাগও গুনাহ হয়, তাও আপনি এটা চালায়েন না। গুনাহ যদি হয় এটা চালানোর দরকার নেই। আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুনাহ হবে না, তাহলে মোবাইল চালাইতে পারবেন। যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুনাহ হবে, সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন? ভাই কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করেন।